বর্ধমান বিশ্ববিদ্যালয় প্রথম সেমিস্টার রেজাল্ট আপডেট। তোমাদের মনের ভেতরে যদি প্রশ্ন থাকে যে স্যার আমাদের রেজাল্ট কবে বেরোবে, অর্থাৎ আমাদের রেজাল্ট পাবলিশ হবে কবে, তাহলে তোমাদের বলে দিই সেই প্রশ্নের চেয়ে বড় প্রশ্ন আরো কিছু হওয়া উচিত। তোমরা অনেকেই এমনও হতে পারে যে রেজাল্ট হাতে পাওয়ার পর বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারো। এটা স্বাভাবিক, কারণ ইউনিভার্সিটির বিভিন্ন সিস্টেম অনুযায়ী দেখা গেছে যারা ভালো পরীক্ষা দিয়েছে, পরীক্ষা দেওয়ার পরেও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। তাই আজকে আমরা সেই সকল বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে বেশ কয়েকটি শর্ট ফর্ম রয়েছে যার সম্পূর্ণ নামটা জেনে নেওয়া প্রয়োজন, কারণ আজকের ভিডিওর মধ্যে সেই সকল বিষয় নিয়েও আমরা আলোচনা করতে চলেছি। তোমরা রেজাল্ট হাতে পাওয়ার পর সেখানে দেখবে লেখা আছে SGPA। এই SGPA কথার অর্থ কি? এর অর্থ হলো সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, যার মাধ্যমে তোমাদের প্রাপ্ত নম্বরের শতকরা মান তোমরা বার করতে পারবে। তারপর বলতে পারি CGPA, অর্থাৎ কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। তারপর আবার বলতে পারি SNC কথার অর্থ সেমিস্টার নট ক্লিয়ার। এই সকল বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তার সঙ্গে বেশ কিছু যে প্রশ্নের কথা বলেছিলাম তার মধ্যে প্রথম প্রশ্ন হতে পারে, রেজাল্টে যদি কারো কম নম্বর আসে তাহলে সে কি খাতা রিভিউ করবে, অর্থাৎ তুমি কি খাতা রিভিউ করতে পারবে? দ্বিতীয় প্রশ্ন হতে পারে, যদি কেউ রিভিউ করে তাহলে তার কি পরীক্ষার খাতার নম্বর বাড়বে? এই প্রশ্নটা যেমন থাকতে পারে তেমনি আরো একটা প্রশ্ন হতে পারে যে রিভিউ এর পর রেজাল্ট কবে প্রকাশিত হয়। এবং লাস্ট এখান থেকে আমরা আলোচনা করব SGPA এর মাধ্যমে আমাদের শতকরা প্রাপ্ত নম্বর কিভাবে আমরা বার করব। এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে হবে। সবার আগে তোমাদের বলে রাখি, যদি তোমাদের কোনো মতে দেখা যায় কোনো পরীক্ষা তুমি ভালো দিয়েছো, তারপরেও দেখা গেছে তোমাদের পরীক্ষায় রেজাল্টে যে মার্কস রয়েছে সেই মার্কসটা কম আছে, তখন তুমি কি রিভিউ করতে পারবে? হ্যাঁ, অবশ্যই তুমি রিভিউ করতে পারো। তবে একটা কথা এখানে বলে দেওয়া প্রয়োজন যে রিভিউ করার পর সমস্যা দেখা দিতে পারে, আবার সমস্যার জায়গায় ভালো রেজাল্টও তোমাদের দেখা দিতে পারে। কারণ আমার অভিজ্ঞতা অনুযায়ী বা আমার দেখা সিস্টেম অনুযায়ী আমি দেখেছি অনেক ক্ষেত্রে অনেকে যখন রিভিউ করে সেই রিভিউর পর নম্বর বাড়ার পরিবর্তে কোনো ক্ষেত্রে কিন্তু নম্বর আবার কমেও যায়। তাই রিভিউ করার সময় অবশ্যই সেই কথাটা মাথার ভেতরে রেখে তবেই তুমি রিভিউ করতে দেবে। তারপর বলবো যে নেক্সট যে প্রশ্নটা ছিল, রিভিউ করার পর যে রেজাল্ট প্রকাশিত হয় সেটা কত সময় লাগতে পারে। তো তোমাদের বলে দিই, রিভিউ করার পর এর আগে যা দেখা গেছে প্রায় 2.5 থেকে 3 মাস পর্যন্ত সময় লাগে তোমাদের রিভিউ এর রেজাল্ট আউট হতে। এবং এই রিভিউ এর রেজাল্টটা তোমাদের কিন্তু কলেজের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেওয়া হবে এবং তুমি সেখান থেকে তোমাদের নতুন রেজাল্টটা পেয়ে যাবে। নেক্সট তোমাদের বলি যে SGPA, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ কথা, SGPA এর মাধ্যমে তোমাদের শতকরা প্রাপ্ত নম্বর কিভাবে বার করবে, চলো সেই বিষয়ে একটু দেখে নেওয়া যাক। তো দেখো SGPA এর মাধ্যমে তোমরা শতকরা নম্বর বার করবে কি করে। সবার আগে বলতে হয় SGPA যে নম্বরটা তুমি পেয়েছো সেই নম্বরটার সঙ্গে 100 গুণ করতে হবে এবং তা থেকে -5 করতে হবে। অর্থাৎ তুমি ধরে নাও কোনো ক্ষেত্রে তোমার SGPA যেটা রেজাল্টের মধ্যে দেখাচ্ছে 8.6, তার সঙ্গে 100 গুণ করছো, 100 গুণ করার পরবর্তীকালে -5 করছো, তাহলে 8.6 এর সঙ্গে 100 দিয়ে গুণ করলে হয় 86, তার থেকে -5, অর্থাৎ তোমার পার্সেন্টেজ হলো 81%। এইভাবে তোমরা কিন্তু SGPA এর মাধ্যমে তোমাদের শতকরা নম্বরও বার করতে পারবে। তোমাদের বলে রাখবো, তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট বেরোনোর ডেট আর বেশি দূর নেই। তবে একটা কথা মনে রাখতে হবে যে যত বেশি তোমাদের নেক্সট এক্সাম ডিলে হচ্ছে তত বেশি কিন্তু ডিলে হবে তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার ক্ষেত্রেও। তাই মনে রেখো, শুধুমাত্র অপেক্ষা করা ছাড়া আমাদের এখন আর কিছু করার নেই। তবে রেজাল্ট যখনই প্রকাশিত হবে বা ইউনিভার্সিটি যে সময় রেজাল্ট প্রকাশ করবে সেই রেজাল্ট সম্পূর্ণ তোমাদের রেজাল্টটাকে তোমাদের চ্যানেলে সবার আগে নিয়ে এসে তোমাদের জানিয়ে দেবো। আশা করি আজকের যে গুরুত্বপূর্ণ রেজাল্ট সম্পর্কে এবং রেজাল্টের সমস্যা এবং তার সমাধান সম্পর্কে যে কথাটা তোমাদের চ্যানেলে বললাম, যদি তোমার মনে হয় সে কথাটা তোমাদের জন্য কার্যকরী, তাহলে অবশ্যই তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে। খুব শীঘ্রই তোমাদের সামনে তোমাদের গ্র্যাজুয়েশনের প্রথম সেমিস্টারের যে রেজাল্ট প্রকাশ এর সম্পূর্ণ প্রসেস বা রেজাল্ট প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি কিভাবে অনলাইনের মাধ্যমে জেনে নিতে পারবে তোমার রেজাল্ট, সেই বিষয়ে সম্পূর্ণ ভিডিও নিয়ে আসছি। আশা করব তোমরা সকলে ভালো থাকবে এবং নেক্সট সেমিস্টারের যে পড়াশোনা সেই পড়াশোনা ভালোভাবে চালিয়ে যাবে। এখনকার জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোন আপডেটে।
থ্যাংক ইউ।